ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আসতেছিলেন। তো পথের মধ্যে দেখেন যে এক যুবক খুব কান্না করতেছে, খুব কান্না করতেছে। তার কান্নার ধরন দেখে হযরত ওমরেরও কষ্ট লাগছে, এইভাবে কাঁদতেছে কেন ছেলেটা। তো কাছে গিয়ে জিজ্ঞেস করতেছে, কেন তুমি এইভাবে কেন কান্না করতেছো? তো তিনি হযরত ওমরকে বলেন যে আমি অনেক বড় গুনাহ করে ফেলছি। তো হযরত ওমর তার কান্না দেখে নিজেকে আর সামলাইতে না পেরে ওই অবস্থায় নবী আলাইহিস সালামের কাছে আসছেন। হযরত ওমরও কাঁদতেছেন তার কান্না দেখে। হযরত ওমর খুব শক্ত মানুষ ছিলেন, শক্ত মানে অন্তরের শক্ত না, দ্বীনের ব্যাপারে শক্ত, ভুল বুঝেন না, আবার অন্তর নরম ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হযরত ওমর কান্না করতে করতে আসছেন। নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছেন, ওমর আপনি কেন কান্না করতেছেন? মা আবকাক, কে আপনাকে কান্না করাইলো, কি বিষয় আপনাকে কান্না করাচ্ছে? তো হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসার সময় রাস্তায় একটা ছেলেকে দেখেছি খুব কান্না করতেছে, তার কান্না দেখে আমারও কান্না আসছে। কেন কান্না করছে সে? বলে, ইয়া রাসূলুল্লাহ, সে বলে যে আমি অনেক বড় পাপ করে ফেলছি, হায় আমার কি উপায় হবে? তাহলে নবী আলাইহিস সালাম বলেন, ছেলেটাকে নিয়ে আসেন, শুনি কি পাপ করছে, এত বড় পাপ। হায় আল্লাহ! যুবক যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে তো এসে খুব কান্না করতেছে, খুব কান্না করতেছে। তো বলে, আরে কেন কান্না করতেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় পাপ করে ফেলছি। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করেন, তোমার পাপ বড় না আল্লাহর আরশ বড়? তো বলে যে আমার পাপ বড়। এটা একটা ভালো দিক যে আল্লাহর আরশের চেয়েও নিজের পাপকে বড় মনে করা। তো নবী জিজ্ঞেস করেন, তোমার পাপ বড় না আল্লাহর কুরসি বড়? তো বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার পাপ বড়। তো এমন কি গুনাহ করছো তুমি যে আল্লাহর আরশ আর কুরসির চেয়েও তোমার পাপ বড়? তুমি কি শিরিক করছো? না ইয়া রাসূলুল্লাহ, আমি শিরিক করি নাই। তো তুমি কি কাউকে হত্যা করেছ? না ইয়া রাসূলুল্লাহ, আমি কাউকে হত্যাও করি নাই। আরে এমন কি গুনাহ করছো যে শিরিকও করো নাই, কাউকে হত্যাও করো নাই, তো তোমার গুনাহ আল্লাহর আরশ আর কুরসির চেয়েও বড়? এমন কি গুনাহ করছো তুমি? তো বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার পেশা, আমি কাফন চোর। মাইয়াতকে দাফন করার পর আমি কবর খোদে কাফন চুরি করে ওইটা বিক্রি করি বাজারে, ওইটাই আমার আয়ের উৎস, আমার জীবিকা নির্বাহ করি ওইটা দিয়ে। তো বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সাম্প্রতিক কালের ঘটনা, মদিনার এক যুবতী মেয়ে, তাকে দাফন করা হয়েছে। তো রাতে আমি তার কবর খোদে তার কাফন যখন তার শরীর থেকে আলাদা করছি, তাকে দেখে আমার ভেতরে খুব উপবৃত্তি যেটা সেটা জেগেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তার সাথে জিনা করছি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার কাজ শেষ করে ওখান থেকে উঠছিলাম, একটা আওয়াজ আসলো, আমার কাছে মনে হলো এই মেয়েটাই আমাকে বলছে, ওরে আল্লাহর বান্দা, সমস্ত মাইয়্যিতদের সামনে তুই আমারে কেন উলঙ্গ করে দিলি? সব মুর্দাদের সামনে আমাকে কেন উলঙ্গ করে দিলি? ওরে আল্লাহর বান্দা, হাসরের মাঠে কেন তুই আমাকে নাপাক অবস্থায় উঠতে বাধ্য করলি? এই কথাগুলো আওয়াজ আসতেছিল, ইয়া রাসূলুল্লাহ। এটা বলে সে আবার কান্না শুরু করছে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বনাশ, তুমি তো অনেক ভয়ঙ্কর গুনাহ করছো। নবী যখন বলেছেন, নবীর মধ্যেও একটা আতঙ্ক বিরাজ করছিল, এত ভয়ঙ্কর গুনাহ করছো তুমি। এটা দেখে সে আরো ঘাবড়ে গেছে, সে ওখান থেকে সাথে সাথে বের হয়ে গেছে, যে না জানি রাগের মাথায় আল্লাহর নবী আবার কি বলে ফেলে আমাকে। সরে গেছে, সোজা পাহাড়ে চলে গেছে, যে আমার কোনো আশ্রয় নাই। নবী পর্যন্ত আমাকে সান্ত্বনাটুকু শোনাইলেন না, এত বড় গুনাহ আমি করছি। এখন আরো নিশ্চিত হয়েছে আমি অনেক বড় গুনাহ করে ফেলছি। তো পাহাড়ে চলে গেছে, সেখানে যায়, সেখানে নামাজ পড়ে কান্নাকাটি করতেছে, খুব কাঁদতেছে, আল্লাহ, আমার তো কেউ নাই তুমি ছাড়া। সিজদায় কান্দে, নামাজে কান্দে, দোয়ায় কান্দে, আল্লাহ তুমি ছাড়া আমার কে আছে? খুব কাঁদতেছে, খুব কাঁদতেছে, কান্না করতে করতে 40 দিন পার করছে, কাঁদছে কাঁদছে।
40 দিন পর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে আসছেন। নবী আলাইহিস সালামকে এসে বলতেছেন, আল্লাহ আমাকে পাঠাইছেন আপনার সাথে কিছু কথা বলার জন্যে। কি জিজ্ঞেস করছেন আল্লাহ তাআলা? বলে আল্লাহ জিজ্ঞেস করছেন, মাখলুককে আপনি বানান, অন্য কেউ বানায় না আমি আল্লাহ বানাইছি? তো বলে আমি সহ সমস্ত মাখলুককে আল্লাহই বানাইছেন। বলে মাখলুককে রিজিক আমি দেই না আপনি দেন? বলে আমি সহ সমস্ত মাখলুকের রিজিকের ব্যবস্থা আল্লাহই করেন। বলে মাখলুককে ক্ষমা আমি করি না অন্য কেউ করে? বলে মাখলুককে ক্ষমা তো আপনি করেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানাইছে ওই যুবককে আল্লাহ মাফ করে দিয়েছেন, আপনি তাকে জানায় দেন। নবী আলাইহিস সালাম সাথে সাথে সুসংবাদ পাঠাইছেন, যাও যুবককে যায় বলো আল্লাহ সুসংবাদ পাঠাইছেন, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। ভাই আল্লাহ তো চান এটা। তুই যত বড় গুনাহই করস না কেন আয় আমার কাছে। কিন্তু শয়তান এই জায়গায় আমাকে ধোকায় ফেলে রাখে, না তুমি কিছুই করো নাই, এ খুব স্বাভাবিক কথা।